সভ্যতার কারিগর, উন্নয়ন উৎপাদনের রূপকার শ্রমিক ভাইরা, আজকের এই দিনটা ইসলামী শ্রমিক আন্দোলন একটা মহান লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছিল, একটা বিপ্লবের লক্ষ্য। বিপ্লবটা হলো বিপ্লব আল্লাহ রসুল সাহেব সংগঠিত করেছিলেন এবং একটা অন্ধকার পৃথিবীকে আলোকিত পৃথিবীকে উদ্যান করেছিলেন। সেটার নাম হল ইসলামী বিপ্লব। ইসলামী বিপ্লবকে ত্বরান্বিত করার জন্য, সহযোগিতা করার জন্য ইসলামী আন্দোলনের সহযোগী সংগঠন হিসাবে ইসলামী শ্রমিক আন্দোলন গঠিত হয়েছিল। শ্রমিক আন্দোলনের কাজটাকে আরো ব্যবহার করার জন্য 82টা অন্তর্ভুক্তি করা হয়েছিল। এই 82টার মধ্যে একটা হচ্ছে টাওয়ার ব্যান্ড, ট্যাঙ্গলোরি টাওয়ার ব্যান্ড, এটার মধ্যে একটা, এরকম আছে আরো 21টা। কেন করা হয়েছিল? ইসলামী বিপ্লব করতে 33% মানুষের সমর্থন লাগে কোরআন আয়াত অনুযায়ী। কয় পার্সেন্ট? 33। মুসলমান কয় পার্সেন্ট? 93%। লাখ হইল 33%। 33 জন মুসলমান সরকার যদি ইসলাম চায়, রসুল সাহেবের মতো একটা আলোকিত সমাজ এই দেশটাকে করা যায়। এইটার মধ্যে দুঃখজনক 92% মানে মুসলমান, 3.5 থেকে 4 লক্ষ মন্ত্রী, 37,000 মাদ্রাসা, 15 থেকে 20 লক্ষ আলেম ওলামা, হজের পরে বৃহত্তম সংগঠন ইসলাম হয় টঙ্গী ময়দানে বা চরমানে ভালো করে নেওয়া, ঠিক না? আজকে এত কিছু থাকা সত্ত্বেও আজানে ধ্বনি শুনে মানুষের ঘুম ভাঙে, আজানে ধ্বনি শুনে শিশুরা তার মায়ের বুকে চলে যায়, মায়ের কাছে চলে যায়। সেই দেশে আজকে ইসলাম পরাজিত। কি ইসলাম পরাজিত? ইসলাম একটা বিজয়ী আদর্শ। ইসলাম কি আদর্শ? জানেন এটা একটা বিজয়ী আদর্শ। ইসলাম একটা বিজয়ী আদর্শ। দিনে কইলি রসুল সাহেবকে যতগুলো কাজ নিয়ে দুনিয়া পাঠাইছিলেন, তার মধ্যে একটা দিনকে বিজয় করা। দিনকে বিজয় মানে আজকে কিন্তু দিন পরাজিত। আজকে আমার আইন হলো কুবরি, বিচার কুবরি, অর্থনীতি কুবরি, শিক্ষানীতি কুবরি, সাংস্কৃতিক কুবরি, সবকিছু কুবরি। এটা খুব ভালো লক্ষণ না? মুসলমান দাড়ি সুন্নাত, দাড়ি রাখা সুন্নাত, ছবি রাখা সুন্নাত, মেসব করা সুন্নাত, বিলাপুর করা সুন্নাত, ঠিক না? এগুলো কি সুন্নাত না? সুন্নাত। নামাজ পড়তে সুন্নাত, রসুল যেভাবে করতেন এইভাবে করি। নামাজ পড়া আল্লাহ ফরজ করছেন, কিন্তু করি তার তরিকায়, রসুলের তরিকায়। এই জন্য সবগুলোই সুন্নাত। কিন্তু আল্লাহ রসুল যে গল্প করে রাষ্ট্র চালাইছিলেন, এই সুন্নাতটা আমরা আমলে নাই। ঠিক আছে না? নাই, এই যে নাই। এই জন্য রসুল বলে গেছেন, আমান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আমার একটা ভুলে যাওয়া সুন্নত কি, এটা মৃত্যু সুন্নত কি, যারা জিন্দা করবে তার 100 শহীদ সওয়াব পাবে। একটি মাত্র মৃত্যু শহীদ, মৃত্যুতে বিনা হিসাবে জান্নাত এই যে পাবেন। আজকে সব সুন্নত আছে, দাড়ি টুপি দুপা পাপড়ি সব সুন্নত আছে, কিন্তু রসুল সালামের সেই রাষ্ট্র, রসুল সালামের রাষ্ট্রনায়ক ছিলেন, একজন সেনানায়ক ছিলেন, একজন প্রধান বিচারপতি ছিলেন, এই সুন্নতটা মৃত্যু হয়ে গেছে। এই সুন্নতটা মানুষের মাঝে না আসে। এই জন্য রসুল বলছেন, 2 শ্রেণীর মানুষের উম্মতকে ধ্বংস করবে। হালাকু উম্মতি, আমার উম্মতকে ধ্বংস করবে। হালাকু উম্মতি, আমার উম্মতকে ধ্বংস করবে। আলিমুন ফাজিলুন ওয়াবেদুন জাহিলুন। বড় আলেমী আর বোকা আবেদী। আমার উম্মত ধ্বংস করবে কয় শ্রেণীর মানুষ? একটা হলো বোকা বন্ড আলেম, ইসলাম জানে কিন্তু ঠিকমতো ইসলাম বলে না। ইসলাম হুকুমত আল্লাহ রসুল রাষ্ট্র চালাইছেন, এটা আলেমরা জানেন কিন্তু ওরা বলে না। বললে পরে এই যে বিভিন্ন বিষয়ে সুযোগ খাইতে পারে না, বিভিন্ন দল থেকে স্বার্থ নিতে পারে না, ওরা রাজনীতি করে। এই জন্য দেশ যত বড় বুজুর্গ তত বড় রাজনীতি করে। আল্লাহ রসুল রাজনীতি করছেন। খোলাফায়ে রাশিদিন 30 বছর অর্ধ পৃথিবী শাসন করেছে। অর্ধ পৃথিবী তৎকালীন যে ভূখণ্ড ছিল তার অর্ধেক জায়গা। তখন আমেরিকা, অস্ট্রেলিয়া আবিষ্কার হয় নাই, কানাডা আবিষ্কার হয় নাই। তখন পৃথিবী ছিল এশিয়া, ইউরোপ, আফ্রিকা। এই 3 মহাদেশের অর্ধেক জায়গা শাসন করতেন। যারা দুনিয়ায় বসে জান্নাতের আগাম সংবাদ পাইছে 10 জন সাহাবী, তার মধ্যে প্রথম 4 জন অর্ধ পৃথিবী শাসক ছিলেন। যেমন প্রভাব করছে আমাদের, এমন রূপ পাবেন হচ্ছে আমরা এই রসুলের এই আমলটা জানি না, সাহাবায়ে এই আমলটা জানি না। এই রসুলের মতো রাষ্ট্র কায়েম করতে হলে আল্লাহ কোরআনে বলেছেন, যদি তোমরা বিদ্রোহী ইমানদার লোক হও, 200 বিঘা
থাকে ইসলামের মধ্যে তোমরা বিজয় লাভ করবে। কত? 20 জনে 200, একজনে 10। আবার আল্লাহ বলেন তোমরা 100 হও, আর ওরা যদি হয় 1000 তোমরাই বিজয় হবে। 100 তে 1000, একজনে কত? 10। 20 জনে 200, একজনে কত? 10। এই 10 জন দুইবার করলেন না আল্লাহ? আবার বলেন, এই কথা শোনার পর সাহাবীর মুখ শুভ হয়ে গেল, একটু চিন্তায় পড়ে গেলেন। আল্লাহর হুকুম একজনে 10 জন আমাকে লড়তে হবে, বিজয় লাভ করতে হবে, কেমনে করতে পারবো? আমরা কাছে আল্লাহর হুকুম তো পারবো, চেষ্টা করবো না। তখন আল্লাহ দ্বিতীয় আয়াতে বলেন, আমি তোমাদের মধ্যে যে দুর্বলতা দেখা যাচ্ছে, যদি ভয় কাজ করতেছে আমি বলতে পারছি না, এই জন্য তোমাদের বোঝেন আমি তো হালকা করে দিচ্ছি। এখন তোমরা দৃঢ়বান্ধার যদি 100 আর ইসলামের বলতে থাকে 200, তোমরাই বিজয় হবে। 100 যদি একজনে করবেন আগে চলে যাবে, আগে 10 জনের মোকাবেলা একদম, এখন 2 জনের মোকাবেলা। আমরা আল্লাহ বলেন তোমরা 1000 হও, আর 2000 হয় তোমরাই বিজয় করবে। 1000 2000 একজনে করবেন, একজনে 10 জন তাও 2 জায়গায়, একজনে 2 জন তাও 2 জায়গায়। আল্লাহ ইসলাম হুকুমতকে এত পছন্দ করেন, এই আমলটা বাস্তবায়নের জন্য আল্লাহ একটা ফর্মুলা দিয়ে দিলেন। 1:2, সর্বশেষ 1:2 মানে 3 ভাগের 1 ভাগ। 3 ভাগের 1 ভাগ মানে 33 ভাগ। 33 ভাগ মানুষ যদি ইসলামের পক্ষে আনা যায়, ইসলাম বিজয়টা শুভ সূচনা। আমি মুসলমান, নামাজ পড়ে না পড়ে আল্লাহ হিসাব করে আমার কাছে দিলে আপনি যদি বলেন যে আমি ইসলামের পক্ষে যাই, ইসলাম চাই, ইসলাম চাই, এইটুকু চাওয়ার মধ্যে 33 লাখ পর মানুষকে চাওয়া লাগে, তাহলে ইসলাম বিজয়ের একটা শুভ সূচনা করে। কিন্তু এই কাজটা আমরা চালাতে পারি না। সংগঠন করি, দল করি, মিছিল করি, মিটিং করি, কিন্তু মুসলমানকে ইসলাম চাওয়াইতে পারে না। বুঝলেন না? মুসলমান চায় না। এই জন্য আল্লাহ তাআলা মুসলমানের সংজ্ঞা দিয়ে, মুসলমানের জন্ম হলে মুসলমান হওয়া যায় না, মুসলমানের নাম রাখলে মুসলমান হওয়া যায় না, দাড়ি রাখলে মুসলমান হওয়া যায় না, জন্মসূত্রে মুসলমান হওয়া যায় না। জন্মসূত্রে মুসলমান হলে নূহ আলাইহিস সালামের ছেলে কি নাম ছিল? কাফের। লূত আলাইহিস সালামের ছেলে এবং স্ত্রী ছিল কাফের। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ ছিল কাফের, ইব্রাহিম আলাইহিস সালাম হইল নবী। নবীর ছেলে কাফের হয়, কাফের ছেলে নবী হয়। তাকে আমি যে মুক্তি করার জন্য দিই, বিশেষ করার জন্য দিই, বুঝে করার জন্য দিই, এইটা হয়, এইটা যে মুসলমান না। মুসলমান সে আমান আসলামা হাউলাইকা তাহারাও রাশাদা। মুসলমান সে যে সবসময় সত্য খুঁজে থাকবে, সত্য খুঁজে খুঁজে সত্যটাকে সে গ্রহণ করবে। আপনি যখন মাছ কিনতে যান, তাজা মাছ কিনতে কত মাছ কিনবেন? বা তরকারি কিনতে বাসি তরকারি কিনতে তাজা তরকারি। আর ডাক্তার হইলে ভালো ডাক্তার না খারাপ ডাক্তার? ছেলে স্কুলে বলে ভালো স্কুল না খারাপ স্কুল? হ্যাঁ, উকিল করতে গেলে ভালো উকিল না খারাপ উকিল? এত ভালো না খোঁজে সারা তো পৃথিবীর মধ্যে ভালো আদর্শ কোনটা, ভালো দল কোনটা, ভালো নেতা কোনটা, এটা আমাদের খুঁজতে হবে না? হবে না? তাই যদি খুঁজতে হয়, আজকের কি আপনি মনে করেন বাংলাদেশে যত নেতা আছেন তার মধ্যে চরমনায় কিসের ক্যালকুলেশন হলাম বঙ্গ অভিভাবক, বঙ্গ অভিভাবক এসে ভালো নেতা এই যদি বাংলাদেশ আছে নাই বা ইসলামী আন্দোলনে দল না করে তার যা নীতি আদর্শ যা চলতেছে এই ধরনের দল বাংলাদেশে এমনি চাঁদাবাদ নাই, টেন্ডারবাদ নাই, দখলবাদ নাই, সুদখোর ঘুষখোর নাই, আছে নাই? নেতা ভালো, দল ভালো, আর নীতি কোনটা? বিশ্বের সর্বকালের সর্বনীতি ইসলাম। আমাদের দল ভালো, নীতিও ভালো, নেতাও ভালো। এই যে আপনারা করবেন না, কারা কারা করবে? সবাই করবে। এই যে আমরা করবো, কিন্তু উদ্দেশ্যটা কি? ইসলাম বিজয় করা। বিজয় করে কমপক্ষে প্রথম আলাদা করে বিজয়ের কথা বীর্জন। আমি কি বীর্জন লোক সদস্য বানিয়ে পারবো না? পারবো। ডাইনে বামে সামনে পিছনে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী পৃষ্ঠ লোকের সাথে সম্পর্ক আছে না? তাদের তো বলবে না তুমি ভাই পিছের চর্মনাই দেশটাকে একটা কল্যাণ রাষ্ট্র বানাইতে চায়। এই রাষ্ট্র ভাই এটা আমাদের লক্ষ্য শুরু। আমাদের লক্ষ্য আপনাদের পৃথিবীর মধ্যে লক্ষ্যর কথা আছে। লক্ষ্য হলো ইসলামের যে লক্ষ্য, সেই লক্ষ্য বাস্তবে সহযোগিতা করা। ইসলামের লক্ষ্য হলো কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা। কি বোঝেন না? আমরা কি চাই ইসলামে এই যে হুকুমতের কায়েম কল্যাণ রাষ্ট্র হোক? আমরা ভাই পিসাবের রাষ্ট্রের কল্যাণ রাষ্ট্র মানুষের আমি পিসাবের কাপেরায় যোগদান করছি, তুমি ভাই এখানে যোগদান করবা, আসলে এখানে যোগদান করবা। কেতটা কথা বলতে পারবেন না? পারবেন না? আগামী ভোটে যাতে ইসলাম বিজয়ের একটা শুভ সূচনা ঘটে,
খালি মানুষ ইসলামের পক্ষে, বিশ্বের পক্ষে না, ইসলামের পক্ষে, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে এই মানুষের মতামতগুলো আপনি সংগ্রহ করবেন। এখন থেকে লাইকে করবেন যে বিশ্বের একটা কল্যাণ রাষ্ট্র করার জন্য উদ্যোগ দিয়েছেন, আমি এই কাবিলায় যোগদান করছি ভাই, তুমি এই কাবিলায় যোগদান করো। কি পারবো নাকি সহজ কথা? আল্লাহর রহমতে করতে পারি, আল্লাহর রহমতে তাই কিয়ামতে প্রমাণ হবে, আল্লাহর কাছে বলতে পারবো যে আমার আমল ছিল না, ইলম ছিল না, কিন্তু তোমার দিন বিজয় করার জন্য আল্লাহ তোমার নবীকে বিজয় করছে। আমি একটা গুনাহগার নাখান্দা বান্দা, আমি এই চেষ্টা করেছি। ইসলাম কিন্তু আপনাকে আমাকে মাফ করে দিতে পারে। তার এই অংশ হিসেবে আজকে কিন্তু এই যে জানুয়ারি কাভার ভ্যান মিনিটা আজকের এই সংগঠন ঠিক না, বাংলাদেশের মধ্যে এটা শ্রেষ্ঠ সংগঠন হয়েছিল এই সংগঠনটা, হাজার হাজার লোক সংগঠন হয়েছিল। মাঝখানে যাই হোক একটু ভালো হয়ে গেছে, এখন আবার আপনারা পিলার অফ সাকসেস ফেইল হয়েছে, এখন এইটাকে অনুধাবন করে আগামীতে যাতে এটা একটা শ্রেষ্ঠ সংগঠন হয় তা করতে পারবে না ইনশাআল্লাহ। আগামীতে প্রেস ক্লাবের হল রুমে একটা বড় সম্মেলন করবেন 6 মাস পর, ঈদের পর, পারবেন না নাকি? এই 3 মাস দাওয়াতি কাজ করেন, এইটা বড় করে করবেন, পারবেন তো না ইনশাআল্লাহ? ভালো করে করা যাবে না? বিশ্বের বা মুক্তি সাহিত্যে যখন পাওয়া যায় ওখানে রাখার চেষ্টা করা হবে, বড় একটা প্রোগ্রাম করেন, তা কভার টাইম এইটা কি করা যাবে না নাকি? ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে দিন বিজয়ে আল্লাহ পাক যে দায়িত্ব দিয়েছেন আমাদের, সেই পালন করার তৌফিক দান করুন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ।